দেশ চলবে না, তত্ত্বাবধানে আমাদের দেশ চলবে না। দেশে নাই আইন শৃঙ্খলা, নাই কিছু, ছাত্র আন্দোলন বাড়িতে পারতেছি না। এটা তো তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তী সরকার। এই যে অন্তর্বর্তী সরকার 25 সালের মধ্যে ইলেকশন দিতে গেছে না, 25 সালের মধ্যে ইলেকশন দিতে হবে। আমরা একটা আস্থিন সরকার চাই, ভোটের মাধ্যমে সরকার চাই, আস্থা ভিত্তিক সরকার। আস্থা ভিত্তিক সরকার। আস্থা ভিত্তিক সরকার তো নির্বাচন ছাড়া হয় না। হ্যাঁ, হয় না। এই এখন 25 সালের মধ্যে ইলেকশন দিতে হবে। ডাক্তার বলছে 25 সালের মধ্যে বলছে না, আমরা সব ধরনের লোক মিলাইয়া 25 সালের মধ্যে ইলেকশন দিতেই হবে। এখন এই ইলেকশনের মধ্যে এখন এখন সুবিধা কি হচ্ছে আর অসুবিধা কি হচ্ছে? মানে এই ডাক্তার থাকাতে কোনো মানে একটা সাটিও কোনো ভর্তি নাই, আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো বাহিনী, ছাত্র অন্ধকার যাত্রী কেউ গাড়িতেও পারছে না। আমরা গাড়িতে আমাদের জীবনের নিরাপত্তা নাই। শুধু দর্শক, আমি একজন রিক্সা চালক, তার সাথে আমি কথা বলছি। এই জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে সে তার অভিমত প্রকাশ করছে এবং সে তার ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করছে। আপনার নাম পরিচয় দিয়ে আরেকবার বলুন। আসসালামু আলাইকুম, আমার বাড়ি হলো দিনাজপুর জেলা, আমার নাম মোহাম্মদ গুলজার, আমার বাড়ি দিনাজপুর জেলা মোহাম্মদ গুলজার। এই ডাক্তার ইউনূস তৎকালীন সরকার এই কাজ বাংলাদেশে কোনো উন্নয়ন হচ্ছে না, আর আজকে অন্য কোনো গাড়ি চালাইতে পারতেছি না, জীবনে কোনো নিরাপত্তা নাই। এখন একটাই আমরা চাচ্ছি যে আমাদের ভোটের মাধ্যমে সরকার আইলে সব আইন শৃঙ্খলা বাহিনী সরকার এখন বর্তমান আইন শৃঙ্খলা বাহিনী ঠিক নেই। মানে আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে, আইন শৃঙ্খলা কঠিন না, কোনো কোনো গুরুত্বপূর্ণ নাই। ও এই জন্য চাঁদাবাজি, লুটপাট, হত্যা খুব হচ্ছে। পরশুদিন আমাদের গাড়ি চিন্তা করছিল ইয়াতে, গাড়ি চিন্তা করছিল? হ্যাঁ, গাড়ি ছিল, আমি সিলেটে চলে আসছি। কোথা থেকে চিন্তা করছিল? তোমার ওয়ারি ওয়ারি বাড়ি থেকে রিক্সা চিন্তা করছিল? হ্যাঁ, ইসকা আজ বাজে একটা কারা চিন্তা করছিল? যাত্রী লয়ে আছে আমারে, আজ একটা সময় নিয়ে যায় আমার দেখাইয়া, যখন আমার কাছে এবার গাড়ি যখন আমি কী করি পিকআপের তার ছিঁড়ে দিতে গাড়ি নিয়ে ছিঁড়ে দিয়ে ভাইগা আছে, যখন চিল্লা আছে যখন পাবলিক উঠে আর গাড়ি নিয়ে যেতে পারে না। মানে আইন শৃঙ্খলা যদি এই সরকার কঠিন করে, শক্ত করে, হ্যাঁ, তাহলে তার সমস্যা নাই। আর এই সরকার দ্বারা হবেই না, আর ডাক্তার হিসেবে কোনো কাজই হবে না বাংলাদেশে। এক কথা শেষ, 25 সালের মধ্যে ইলেকশন দিবে আমরা শেষ। 25 সালের ভিতর নির্বাচন দিতে হবে। এখন এই ভোটের মাধ্যমে যাই এসে আসে, যেমন না সে আসুক। হ্যাঁ, আচ্ছা, ওই যদি থাকে না, মানে একটা ভোটের সরকারের ক্ষমতা আলাদা, আর তৎকালীন সরকারের ক্ষমতা আলাদা। এই তৎকালীন সরকার কেউ মাখে না, আর ভোটের সরকারকে সবাই মাখে। কোনো দেশ কোনো নিয়ন্ত্রণ নাই, আইন শৃঙ্খলা কেউ নাই, আর আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ডাক্তার ইউনূসকে বলে দেন 25 সালের মধ্যে ইলেকশন না দিলে আমজনতা আবার মাঠে নামবে, আচ্ছা, আবার নামবে, আমজনতা মাঠে নামবে। 25 সালের মধ্যে ইলেকশন না দিলে ডাক্তার ইউনূস ওই